হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রুই মাছের একটা রেসিপি। রুই মাছ তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়ে দেখেছেন। আমি আজকে যেভাবে বানালাম সেইভাবে একবার বাড়িতে চেষ্টা করবেন বানানোর। আশা করি সবাই খুবই ভালো বলবে। এখানে আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করছি। একটা বড় টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 3 ইঞ্চি মতো আদা নিয়ে আমি মশলার পেস্টটা তৈরি করছি। এবার একটু জল দিয়ে আমি মিক্সিং জারে দিলাম। মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি হয়ে গেল। এই পেস্টের মধ্যে আমি আরেকটু ধনেপাতা দিয়ে আরেকটু পেস্ট করে নিলাম। ধনেপাতাটা দিলে ওটা খুবই ভালো লাগবে খেতে, ওই জন্যই দিলাম। এদিকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের মধ্যে নুন, হলুদ আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম। আর এখানে বেসন দিলাম, আমি 2 চামচ বেসন দিলাম। বেসন দিয়ে এবার ওই মশলা দিয়ে ভালো করে মাছের গায়ে মাখতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর 10 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দিতে হবে। 10-15 মিনিট আপনাদের হাতে যেরকম সময় থাকবে সেরকম রাখবেন। যতটা রাখবেন মাছের গায়ে ঢুকলে ওটা জিনিসটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি ভালো করে মাছের গায়ে আগে মশলা আর বেসন যে দিয়েছিলাম সেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি রেখে দেবো। আমি 15 মিনিট রেখেছিলাম এটা ঢাকা চাপা দিয়ে। এদিকে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। এটা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, যেহেতু মাছ সাধারণত সর্ষের তেলে করলেই টেস্টটা আলাদা হয়। কারণ তেলটা গরম হলে আমি যে মেখে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো ওর মধ্যে আমি এক একটা করে ছেড়ে দেবো। এবার মাছগুলো এক পিঠ ভাজা হলে পরের পিঠটাও আবার উল্টে দেবো। দেখুন মশলার গা মাখার হয়েছে। দেখুন মাছগুলো একটাও কিন্তু ভাঙবে না। দেখুন মশলা পুরো গায়ে লেগে আছে মাছের। আমি সেকেন্ড ব্যাচের যে আরও কটা মাছ ছিল সেই মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে ভেজে নিলাম। প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ফোড়ন হিসাবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা যখন শুকনো লঙ্কার ভাজা গন্ধটা উঠে এলো তখন আমি দুটো পেঁয়াজকে বড় করে কুচি করে রেখেছিলাম। দেখুন দুটো পেঁয়াজ কুচানো ছিল, সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে লাল করে পুরো ভাজতে হবে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজার পর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলা এর মধ্যে আমি দেব। প্রথমে নুন দিলাম। নুন দেওয়ার পর আমি একটা বড় চামচের হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব। আমি ধনে গুঁড়ো এখানে ব্যবহার করিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে।
দেখুন ভালো করে আমি মশলাটাকে কষাচ্ছি যতক্ষণ না মশলার গায়ের থেকে তেলটা বেরিয়ে আসছে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আমার এই মশলা কষানোটা হয়ে গেল। দেখুন পুরো শুকিয়ে এসছে, তেল বেরিয়ে এসছে। আমি যে মাছগুলো মেখেছিলাম, যে ডিশটা মশলা মাখা ছিল, সেই ডিশ ধোয়া জল আর মিক্সিং জার ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এখানে বেশি জল ব্যবহার করবেন না, ওই যতটুকু ধুয়ে মিক্সিং জার ধুয়ে জল সেইটুকুই আপনারা দেবেন। আর এটা একটু গা মাখাই হবে, খুব একটা ঝোল ঝোল হবে না। এবার আমি দেখুন দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা স্মেল থাকে, খুব ভাল লাগে কাঁচা লঙ্কার স্মেলটা। এবার আমি 3 মিনিট পর এলাম, দেখুন ঝোলটা আমার কত সুন্দর ফুটে উঠেছে। আমি ওর মধ্যে এবার একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তারপর একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না। মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে ঝোলটা ফোটার জন্য রেখে দেবো। তারপর ঢাকা খুলে ওর মধ্যে আমি একটা মশলা দিলাম লাস্টে, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা ভাজা। সেই ভাজাটা মশলা ভাজাটা সেটা আমি ওর মধ্যে লাস্টে দিলাম। আমি কোনো রকম গরম মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। এবার মশলাটা দিয়ে আমি স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। এই রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা বলো? দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে খাবারটা তো একদম জমে যাবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।